হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে। আজকে আমি বানাবো কারি চাল। তো এটা বেসন দিয়ে হয় মেনলি। তো চলুন দেখি কিভাবে আমি বানাচ্ছি। ফার্স্ট আমি দই নিয়েছি। এবার বেসনের মধ্যে দই দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ মতন দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজে দেবেন। অল্প হলুদ দিলাম, অল্প লবণ দিলাম, এখন একটু জল দিচ্ছি। এবার ভালো করে মিক্সড করবেন যেন মিক্সটা খুব সুন্দর হয়। বেশি ঘন হবে না, একটু পাতলা পাতলা হবে। এটার সাথে দেব সোমবারে কারি পাতা। এখন একটু তেল দিয়ে দিলাম, হোয়াইট তেল। যে কোনো রিফাইন তেল আপনারা ইউজ করতে পারেন। আমি একদম অল্প তেল দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজে দেবেন। এবার দিলাম একটু পেঁয়াজ, ভয়েস ওভার আমি দিচ্ছি, বানাচ্ছে কিন্তু আমার বড় মেয়ে। এখন একটু হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়া দিলাম। আপনারা ইচ্ছা করলে একটু কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার জিরার গুঁড়া একটু দিলাম। এবার দিলাম কারি পাত্তা, যেটা আমাদের মেইন জিনিস। এটা ছাড়া কিন্তু এই ডিশটা একদম ভালো লাগবে না। এটা অ্যাভেলেবল থাকে মার্কেটে, খুঁজলেই পাবেন। এখন দিলাম একটু শস্য। ভালো করে একটু ভাজবেন, একটু সুন্দর স্মেল আসবে। এবার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম বেসনের, ওই ঘোলটা আমি এখানে পুরোভাবে সুন্দরভাবে ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবেন। এখন অল্প তেঁতুল দিয়েছি, ইমলি জলের মধ্যে ভালো করে মিক্সড করছি। এবার ওই জলটা আমি দিয়ে দিলাম এটার সাথে। আমি আগের থেকেই তেঁতুলের বীজ সরিয়ে রেখেছিলাম। এবার তড়কা প্যানের মধ্যে অল্প হোয়াইট তেল নিয়েছি, শুকনা লঙ্কা দিয়ে দিলাম। আমি ছিঁড়ে দিইনি, যেহেতু আমি আমার মতন করছি, আপনারা আপনাদের মতন করবেন। এখন এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসার জন্য, আর খেতেও যেন ভালো লাগে। সাথে দিলাম হলুদ, একটু জিরা গুঁড়া। ওই ইয়েটা যে ঘোলটা ঘুলেছিলাম, বেসনের ঘোলটা যেন ভালো করে বয়েল হয়। দেখবেন এটাও বেসনের বড়া বানিয়ে রেখেছি। পেঁয়াজ দিয়ে একটু বানিয়েছিলাম বেসনের বড়াটা। এটা তো আপনারা জানেনই, বেসনের বড়া একদম ইজি বানানো। তো এটাই আমি এটার মধ্যে মিক্সড করে দিয়েছি। এবার যে সম্বারটা আমি এইমাত্র দিলাম কারি প্যানে, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই পকোড়াটা আপনাদেরকে বানানো আমরা দেখালাম না, পরে একদিন এই বড়াটা বানানো দেখাবো। একদমই ইজি,
বেসনের মধ্যে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন, যারা খান না তারা রসুন স্কিপ করে দিতে পারেন, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে বড়াটা বানিয়ে নেবেন। ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম। এবার দেখুন রাইসের মধ্যে, থালার মধ্যে সাজিয়ে দিলাম। কেমন লাগছে আমার ডিশটা? ভালো লাগছে না? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ঘরে বানাবেন, নিজেও খাবেন, অন্যকেও খাওয়াবেন। আজকের জন্য টাটা।